এই সোশ্যাল মিডিয়ার দৌলতে ওপার বাংলার বিখ্যাত সব ভর্তা রেসিপি দেখতে দেখতে কখন যে ভর্তা প্রেমিক হয়ে গেছি বুঝতেই পারিনি। শেষমেশ লাউ গাছ ও কুমড়ো গাছ থেকে কয়েকটা পাতা নিয়ে বেশ অনেকখানি জলের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। দেখো খুব সুন্দর লাউ কুমড়ো পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা আমি তুলে মিক্সির মধ্যে বেটে নিচ্ছি। তোমরা ইচ্ছে হলে এটাকে শিলনোড়াতেও বাটতে পারো। এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও বেটে নেবো। এখন কড়াইয়ে 2 থেকে 3 চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়ে তার সাথে কিছুটা থেতো করা রসুনও দিয়ে দিয়েছি। এই ধরো 8 থেকে 10 কোয়া। যে কোনো ভর্তা কিংবা শাকের মধ্যে আমার এই রসুনের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। অল্প একটুখানি হলুদ দিয়ে খুব ভালো করে পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নিয়ে বেটে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। শাকটা একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেখবে শেষমেশ কড়াই থেকে একদম শুকনোভাবে ছেড়ে যাচ্ছে। ব্যাস হয়ে গেল আমাদের লাউ ও কুমড়ো পাতার ভর্তা। গরম ধোঁয়া ওঠা এক বাটি ভাতের সাথে পরিবেশন করে দিলাম লাউ ও কুমড়ো পাতার ভর্তা। আর ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছে।